কাছে রাখলাম, যদি বিশ্বাস না হয় আমি নিজে দেখে ফেলেছি। লক্ষ্মী একটা দাঁড় করায়, পাশে কিতাব রাখে। জিজ্ঞেস করলাম কেন? কয় লক্ষ্মী মা আজকে আমাদেরকে জ্ঞান দিবে। নাউজুবিল্লাহ বলেন। লক্ষ্মী মারে দাঁড় করায়, লক্ষ্মী মায়ের পাশে গিয়ে চাউল রাখে। জিজ্ঞেস করলাম কেন? কয় লক্ষ্মী মা আমাদেরকে রিজিক দিবে। বলেন বাবা, পায়ে হাত দিয়ে আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা মুসলমান, রিজিক কি লক্ষ্মী মা দিবে না আল্লাহ দিবে? রিজিক কি লক্ষ্মী মা দেয় না আল্লাহ দেয়? আরে কি জ্ঞান কি দুর্গা মা দেয় না আল্লাহ দেয়? দুর্গা মা দেয়, এই কথা বলা কি ইমানদারি না শিরকি? রিজিক লক্ষ্মী মা দেয়, এই কথা বলা কি ইমানদারি না শিরকি? ওই শিরিক কাজটা যার মধ্যে আছে, তার কাছে কোনোদিন আতরের গন্ধ পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। পাওয়া যাবে? যেই প্রোডাক্টটা পুরাটাই, যেই পাত্রটা পুরাটাই শুটকিতে ভরা, সেখান থেকে কোনোদিন ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু হবে, তাদের নামাজ হবে, রোজা হবে, যাকাত হবে, কিয়ামতের দিন তাদের চিহ্ন হবে না। তাদের কি হবে না? চিহ্ন হবে না। কেন হবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, তারা কোরআনের সাথেও ছিল, শিরকের সাথেও, কথা বলে না, কোরআনের সাথেও ছিল, শিরকের সাথেও। ভাই আমার ব্যক্তিগত প্রশ্ন, ঈমান বাঁচানোর জন্য বলছি, একই বস্তু, একই পাত্রে দুইটা বস্তু কোনোদিন সম্ভব নয়। কোনোদিন কি নয়? যে অন্তরে ঈমান, এই অন্তরে কুফর থাকতে পারে না। আর যে অন্তরে কুফর লালিত হয়, ওই অন্তরে কোনোদিন ঈমানের জায়গা হবে না। ঠিক কি না বলেন? আল্লাহর কসম করে বলছি বাবা, দুর্গা পূজা শিরিক। আল্লাহর কসম করে বলছি বাবা, লক্ষ্মী পূজা শিরিক। আর শিরিকের সমর্থনকারীও মুশরিক। সমর্থনকারীও কি? যারা বলেন শিরিকের সহযোগিতাকারীও মুশরিক। আপনারা বলেন, স্ত্রী সহবাসের পরে না পাক হওয়ার পরে আপনি যদি জিকির করেন আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিক যদি হয়, শিরিক যদি করে, সমর্থন যদি করে, সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তারে নাপাক বানায়া দেন। নাউজুবিল্লাহ বলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যেটা মুশরিক, এটা পাক হয় না, পবিত্র হয় না। আর পাক যেটা নাই, পবিত্র যেটা নাই, এটা আমল ইবাদত। আপনার যত কিছুই করুক না কেন, তার কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়, গ্রহণযোগ্যতা পায়। এটাই হচ্ছে হক কথা। এটা কি কথা? জোরে বলেন। আরে ভাই, আপনি সব একসাথে করে নিলেন, এটা তো হয় না। যেখানে কোরআন সেখানে গীতা থাকতে পারে না। সেখানে গীতা, একই মঞ্চে কোরআন আর গীতার আওয়াজ হতে পারে? আমার আফসোস লাগে, এই বছর আমি দেখেছি, সত্য মিথ্যা আল্লাহ জানে, মিডিয়ায় দেখেছি, মাদ্রাসার ময়দানে পূজার মণ্ডপ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এটা একমাত্র নাস্তিকদের আধিপত্যের একটা সিম্পটম বোঝা যায়। ঠিক কিনা বলে? এই দেশে নাস্তিকবাদী কায়েম হবে, পশ্চিমা বিশ্বের আইন কানুন লালিত হচ্ছে এই দেশকে বিক্রি করার জন্য, এই দেশকে বিভ্রান্ত করার জন্য, স্বাধীনতার অবক্ষয় ঘটানোর জন্য। আল্লাহ হেদায়েত করুক, আমিন বলে। এটা আমার বলার ইচ্ছা নয়। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেমটা ঈমানের অঙ্গ। দেশপ্রেমটা কি? এই দেশের মানুষ, আপনারা পায়ে হাত দিয়ে বলছি, ডাইল আর চাল একসাথে করে খিচুড়ি বানাইয়েন না। ডাইলের জায়গায় ডাইল রাখেন, চালের জায়গায় চাল রাখেন। যদি ইমানদার হন, ইমানের উপরে দাঁড়ানো থাকেন, আর যদি বেঈমান হন, বেঈমান হয়ে যান। কোনো কিছু করার নাই। ইব্রাহিমের শিক্ষা, ইব্রাহিম বলছে, আমি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে গেলাম, হাজার মূর্তিও যদি আমার সামনে উপস্থাপন করা হয়, আমি কোনোদিন সেটাকে বরদাস্ত করব। বরদাস্ত করেও সব পিটাইয়া ভাইয়া ছুটা দুর্মার করে দিয়েছে। তাদের কাছে কোনোদিন আত্মসমর্পণ, একতা আর ঐক্য প্রকাশ করে। এখন যারা প্রকাশ করতেছে, বুঝতেছেন এরা কখনো আতর, কখনো কেরোসিন, কখনো পায়খানা, কখনো ঘি, কখনো দুধ, কখনো গুড়। আল্লাহ এদেরকে হেদায়েত